বিকেলে চায়ের সাথে এমন ঝটপট নাস্তা তৈরি করুন যে নাস্তাটা দেখেই সবার মুখে জল আসবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সামিহাজ কিচেন। শেয়ার করছি সিঙ্গারা রেসিপি। এটা বানানো ভীষণ সহজ, বাসায় একেবারে পারফেক্ট রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যাক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দিক। বিসমিল্লাহ। সিঙ্গারা তৈরির জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ আটা নিয়েছি, আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি। এখানে আমি কোনো কুসুম গরম পানি কিংবা ঠান্ডা পানি কোনোটাই ব্যবহার করিনি। ডোটি তৈরি করে একটা সাইডে রেখে দিলাম। এখন হচ্ছে 2টি আলু নিয়েছি, খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে কেটে নিব। আমি কিভাবে কেটে নিচ্ছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এই যে ঠিক এইভাবে কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ পেঁয়াজ, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং 1 মুঠো পরিমাণ বাদাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি কিউব করে কাটা সেই আলুগুলো। দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা, 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ, 1 চা চামচ পরিমাণ লাল মরিচ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। ঢাকনা দিয়ে অপেক্ষা করব পানিটি শুকিয়ে আসা পর্যন্ত। অপরদিকে আমি যে ডোটি তৈরি করে রেখেছিলাম সেই ডোটি একেবারে পারফেক্ট। রুটিটি গোল না করে একটু লম্বা শেপে আমি বেলে নিচ্ছি। দেখুন কাজটি আমি কিভাবে করছি। এই মাঝখানে কেটে নিলাম। এখন হচ্ছে সিঙ্গারার শেপ দিয়ে দিচ্ছি। দেখুন খেয়াল করে আমি কিভাবে ভাঁজটি দিলাম। সিঙ্গারার ভিতরে এখন আলুর পুরটি আমি দিয়ে দিব। সিঙ্গারার ভিতরের পুরটা আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এটা একটা পারফেক্ট মেজারমেন্ট। আপনারা চাইলে এখানে ভরিয়ে আরও দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সিঙ্গারাটা ফেটে যাবে। তো দেখুন আমাদের সিঙ্গারা কিন্তু একেবারে রেডি। কিভাবে ভাঁজটি দিচ্ছি দেখেই বুঝতে পাচ্ছেন, খুবই সহজ। এইভাবে মুড়াইয়ে দিবেন, এতে করে সিঙ্গারাটা দেখতে একেবারে দোকানের মতো লাগে। আমাদের সিঙ্গারা তৈরি। এখন হচ্ছে ভাজাভাজির পালা। এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায়, প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। যারা নতুন আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এ পর্যায়ে চুলা থাকবে মিডিয়াম টু লো ফ্লেম। হাই ফ্লেমে ভাজতে যাবেন না, এতে করে উপরে কালার চলে আসবে, ভিতরে কিন্তু কাঁচাই রয়ে যাবে। এজন্য একটু সময় নিয়ে সিঙ্গারা ভাজতে হবে। এ পর্যায়ে একটি টিপস, আমরা যে সিঙ্গারাগুলো বাহিরে খেয়ে থাকি ওই সিঙ্গারাগুলোতে কিন্তু সয়াবিন তেলের পরিবর্তে ডালডা ব্যবহার হয়। এতে করে যে সিঙ্গারার গায়ে ফাটল কিংবা ঝুরঝুরে ভাব আসে বা মুচমুচে ভাব আসে এইটার কারণে। তবে আমরা কিন্তু স্বাস্থ্যকর পদ্ধতিতে বাসায় কিন্তু এইভাবেই পারফেক্ট সিঙ্গারা তৈরি করতে পারবো ইনশাল্লাহ। এক পিট করে আমি সবগুলো সিঙ্গারা ভেজে নিচ্ছি। দেখুন কাজটি আমি কিভাবে করছি। ঠিক এইভাবে মুচমুচে করে সিঙ্গারাগুলো আমি সবগুলো ভেজে নিই। এ পর্যায়ে কিন্তু অবশ্যই চুলা মিডিয়াম টু লো ফ্লেমেই রাখতে হবে, কখনোই হাই ফ্লেমে দিতে যাবেন না, এতে করে কিন্তু ভিতরটা কাঁচাই রয়ে যাবে। যে কোনো খাবার যদি আপনি মুচমুচে করতে চান, সেক্ষেত্রে কিন্তু একটু সময় নিয়ে ভাজবেন, এতে করে কিন্তু সিঙ্গারা কিংবা পাকোড়া যেইটাই আপনি তৈরি করবেন সেটা কিন্তু পারফেক্ট হবে। দেখুন কতটা লোভনীয় লাগছে। বিকেলে চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিন কিংবা মেহমান আপ্যায়নে এর কোনো জুড়ি নেই। যে কারো মন জয় করতে পারে এই সিঙ্গারা। তো দেখুন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি, মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।